রুমটা পুরো কাঠের। এটা হলো আমাদের ইনডোর, দুটো বিছনা, একটা ছোট আয়না দিয়ে দিয়েছে এবং বাথরুমটা প্রবাবলি এই জায়গায় এত সুন্দর পাবো ভাবতে পারিনি। মোটামুটি ভালোই বাথরুম। আর ঠিক এখান থেকেই যখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে জাস্ট এই দরজাটা খুললেই হলো ব্যালকনি। এতটা সুন্দর একটা ব্যালকনি, এবং ব্যালকনির সাথে যদি এইটা একটা ভিউ হয় তাহলে মন্দ হয় না অল্প করে। ভালোই ভিউ, এবং হালকার উপরে এখানে সানসেটটা হচ্ছে, দারুণ। খুবই টায়ার্ড, অফ রোড করে এসছি, এতটা টায়ার্ড লাগছে, বাট স্টিল হাত ফুলে গেছে অল্প, বাট স্টিল। এটা রাকসাম ভ্যালির ভিউ। আমরা জাস্ট চিটকুল থেকে আর 12 কিলোমিটার দূরে আছি, আর এটা হলো রাকসাম ভ্যালির ভিউ। রাস্তাটা পুরো অফ রোড, আপনারা দেখতে পাচ্ছেন উপরে গ্লেশিয়ারও আছে, হালকা করে আপনাদের দেখানো পাই গ্লেশিয়ার আছে, এবং আমরা এনজয় করছি প্রচুর। এই গ্লেশিয়ার আছে, ওয়েদারটা দারুণ, সানসেট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সানসেট হচ্ছে। আর এটা হলো আমাদের হোটেল আজকে থাকার। দারুণ হোটেলটা পেয়েছি। রাস্তা খুবই মারাত্মক অফ রোড, মানে বলতে পারবো 90% আমরা অফ রোড করেই এলাম, কিন্তু রাস্তা মোটামুটি ঠিক আছে, চলে যাওয়া যায় যদি অফ রোড বাইক থাকে আপনার কাছে। এবং দারুণ ভিউ, ভ্যালির ভিউ। আর 12 কিলোমিটার আর গেলে আমরা চিটকুল, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়াতে পৌঁছে যাব, এবং আপকামিং আরও যতগুলো আমাদের সাইড আছে সেগুলোকে নিয়ে আপনাদের ভিডিও করে দেখানো হবে। এই হলো আমাদের বাইক, এটা কেটিএম, এটা মেটিওর। যাই হোক, মেটিওরটা একটু অসুবিধা হয়েছিল প্রথম দিকে, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। রাজা চেক করছে মেটিওরটা ঠিকঠাক আছে কিনা। এবং এখানে আমাদের রাইডার, প্ল্যানার, এনিওয়ান, এভরিবডি ইউ ক্যান সে দিস গাই, ইটস বিশ্বজিৎ। আজকে চিটকুলে থেকে 12 কিলোমিটার পিছিয়ে আছি আমরা। কালকে চিটকুল ভিলেজটা আমরা দেখে ওখান থেকে আমরা আবার কল্পা অব্দি এগিয়ে যাব। রাস্তা অফ রোড, আবার কিছুটা ভালো আবার কিছুটা অফ রোড, এরকমভাবেই তো হবে। স্পিটি ভ্যালিতে যা হয়, অফ রোড আবার কিছুটা ভালো। তো বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর সিইং দিস ভিডিও। গুড নাইট।